নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান, এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আমাদের সকলের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন কিছু পার্সন আমাদের কাছে এসছে, বহু ব্যক্তিত্ব আসে, তো তাদের মধ্যে থেকে কিছু মানুষ আমাদেরকে বলে, দাদা আমার এই করুণ কাহিনীটি তুমি যদি একটু প্রশ্নের আকারে বলো। তো আমি তাদের সরাসরি নাম না বলে তাদের সেরকমই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, এবং আমাদের সাথে যিনি আছেন সে এই আলোচনায় আমাদের সাহায্য করবে। এবং আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী। সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন এবং আমাদের পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করবেন। কুনজর বা নেতিবাচক তন্ত্রে যে বাধা কাটানোর কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত? একদম একদম একদম, এর জন্য তন্ত্রোক্ত জ্যোতিষীয় প্রতিকার প্রয়োজন। বিকাশবাবুকে আমি তার দোকানে একটি সিদ্ধ বগলামুখী যন্ত্র স্থাপন করতে বলি, এবং প্রতি শনি মঙ্গলবার পুরো দোকানে কর্পূর ও লবঙ্গের ধোঁয়া দিতে বলি। সেই সাথে নেতিবাচক শক্তি দূর করতে কালো টুরমালিন, মানে ব্ল্যাক টুরমালিন বা পঞ্চধাতুর কবচ ধারণের পরামর্শ দিই। এই উপাচারের পর তার দোকানের সেই কৃত্রিম বন্ধন কেটে যায় এবং ব্যবসা আবার আগের চেয়ে দ্বিগুণ চলতে শুরু করে। খুব ভালো একটা প্রতিকার বললেন। এবং সাধনায় সিদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণ ও চন্দ্রকেতুর যে পিশাচ বা মোক্ষ যোগ, সেটা নিয়ে একটু কথা বলি। এবার একটু অন্য প্রসঙ্গে আমি যাচ্ছি। অনেকেই আছেন যারা তন্ত্র সাধনা, মন্ত্র জপ বা আধ্যাত্মিকতার দিকে খুব আকৃষ্ট হন, কিন্তু সবার তো সাধনায় সিদ্ধি আসে না, সকলেই জানে সেটা। যেমন আমাদের তরুণ সাধক মেসেজ করেছে দেবব্রত, সে অনেক বছর ধরে জপ টপ করছিল, কিন্তু হঠাৎ সে অলৌকিক অনুভূতি পেতে শুরু করলো এবং তার মন্ত্র সিদ্ধিও হলো। তন্ত্র সাধনায় সফল হওয়ার জন্য মানে ছকে, জন্ম ছকে কি কোনো যোগ থাকা দরকার বলে আপনার মনে হয়? তন্ত্র সাধনা বা আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য জন্মছকের অষ্টম ভাব মানে গোপন বিদ্যা এবং দ্বাদশ ভাব মানে মোক্ষ শক্তিশালী হতে হয়। আর এর মূল কারক গ্রহ হলো কেতু। দেবব্রতের ছকে চন্দ্র এবং কেতু একসাথে অষ্টম ঘরে বসেছিল। একে সাধারণ জ্যোতিষে পিচাস যোগ বা মানসিক ভ্রমের যোগ বলা হলেও উচ্চ স্তরের সাধকদের ক্ষেত্রে এটি আসলে মোক্ষ যোগ বা তীব্র অন্তর্দৃষ্টির যোগ। কেতু হলো ধ্যানের কারক আর চন্দ্র হলো মনের, বুঝতে পারলে? এই দুইয়ের মিলনে জাতক খুব সহজেই সূক্ষ্ম জগতের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তাহলে যারা আধ্যাত্মিক প্রফেশন বা লাইনে আছে, এগোতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? নিশ্চয়, তাদের ছকে দেবগুরু বৃহস্পতি এবং কেতুর অবস্থান ভালো হওয়া দরকার। দেবব্রতকে আমি সঠিক গুরুর দীক্ষা নিয়ে তার মন্ত্র সাধনা করার পরামর্শ দিয়েছিলাম এবং মনকে স্থির রাখতে একটি রুদ্রাক্ষের মালা ধারণ করতে বলি। গ্রহের এই অনুকূলতার কারণেই সে আজ সাধনায় উচ্চ স্তর লাভ করতে পেরেছে। এখন সে ভালো কাজ করছে। আচ্ছা, এবার যাব মাঙ্গলিক ও প্রেত যোগের মিলন এবং অদ্ভুত আচরণ বা হিস্টোরিয়ানে কথা বলবো। আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় যারা হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করেন, অজ্ঞান হয়ে যাচ্ছে, বা ডাক্তারের যাকে ভাষায় বলে হিস্টেরিয়া হচ্ছে, বা মানসিক রোগ বলেন, অনেকে ভূত প্রেতের আভাসও এটাকে বলে থাকে। এবং যেমন তরুণী অনিন্দিতা আমাদের মেসেজ করেছে, এবং হঠাৎ সে রাতে চিৎকার করে উঠতো এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। এবং তন্ত্র জ্যোতিষীয় মতে একে এইভাবে এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মেডিকেল সায়েন্সে একে মানসিক রোগ বললেও জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রের সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। একে বলা হয় প্রেত বাধা যোগ বা চন্দ্রের চরম পীড়িত অবস্থা। অনিন্দিতার ছকে লগ্ন এবং চতুর্থ ঘরে, যা মনের শক্তির শান্তির ঘর, কি মনের শান্তির ঘর, রাহু ও মঙ্গল একসাথে বসেছিল এবং মন কারক চন্দ্র ছিল আমাবস্যার কাছাকাছি দুর্বল। রাহু ও মঙ্গলের এই উগ্র সংযোগকে তন্ত্রের অঙ্গারকর ছায়া
দোষ বলা হয়। যখনই গোচরে রাহু চন্দ্রের উপর দিয়ে যাচ্ছিল তখনই অনিন্দিতার অবচেতন মন বাইরের নেতিবাচক তরঙ্গ বা এনার্জি দ্বারা আক্রান্ত হচ্ছিল। আচ্ছা, এই ধরনের যে তীব্র মানসিক ও আধ্যাত্মিক অস্থিরতা থেকে মানে রোগীকে কিভাবে মুক্ত করা যায়, আপনার কি মনে হয়? দেখো, এখানে ডাক্তারি ওষুধের পাশাপাশি তন্ত্রোক্ত শান্তির সস্তায়ন অত্যন্ত জরুরি। অনিন্দিতার পরিবারকে আমি বাড়িতে বাস্তু শান্তি করানোর পরামর্শ দিই এবং তার সুরক্ষার জন্য একটি সিদ্ধ মহাকালী কবচ ধারণ করতে বলি। সেই সাথে প্রতিদিন হনুমান চালিসা এবং মহাদেবকে জল অর্পণ করতে বলি, মানে আমাদের শিবকে। এই দৈব সুরক্ষার ফলে তার সেই নেতিবাচক আবেশ সম্পূর্ণ কেটে যায় এবং মেয়েটি এখন পুরোপুরি সুস্থ, মানে ভালো আছে। মানে আমরা সকলেই জানি যে আমাদের একটা মানে আপনাদের একটা একাডেমি আছে, জয়দেব শাস্ত্রী অ্যাস্ট্রোলজি অ্যান্ড কনসালটেন্সি একাডেমি। সেখানে একটা ছাদের নিচে সব কিছু শেখানো হয়, ফ্রম বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা, নারীবিদ্যা, পামিস্ট্রি, নিউমোলজি, ট্যারোট রিডিং, এভরিথিং, তন্ত্রবিদ্যা, বাস্তু সায়েন্স, সব কিছু একই ছাদের নিচে শেখানো হয়। এবং আপনি একটা খুব ভালো কথা বলেন যে আমি আপনাকে কাজ দেব যদি আপনারা শিখে, মানে আপনি ওই মানে সার্টিফিকেটে বিশ্বাস করেন না, আপনি কর্মে বিশ্বাসী। এবং এটাও বলেছেন যে এই ছাত্র বা ছাত্রীরা আমার কাছে এসে শিখবে এবং যদি কাজ না পায় আপনি আপনার টিমে ইনক্লুড করবেন, এবং আপনি টেবিল থেকেও বলেন যে আপনি কর্মসংস্থান দেবেন। সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। আমি বলতে চাই তোমাদেরকে একটা কথা, আমি জয়দেব শাস্ত্রী অন মিডিয়াতে আজকে প্রচার করছি। যদি আমার কাছে 1000 জন জ্যোতিষ শিখে বলে যে 1000 জনকে আমার কাজ দাও, আমি 1000 জনকে কাজ দিতে পারবো। আমার সেই ফিল্ড আছে। তো আমি সবাইকে বলি যে আমার 100 জনের ব্যাচ থাকে প্রতি বছর, মানে পার ইয়ার 100 জন করে আমি মানে নেওয়া হয় এবং 100 জনকে বের করা হয়। এবং আমাদের এই সাবজেক্ট, শুধু জ্যোতিষটা তো একটা নাম, জ্যোতিষের মধ্যে কত কিছু থাকে। জ্যোতিষ, পাম রিড করা মানে হস্তরেখা বিচার, সামুদ্রিক বিদ্যা এবং নারী বিদ্যা, এবং তোমাদের গ্রাফোলজি, হাতের লেখা বিচার, সংখ্যা তত্ত্ব, সংখ্যা দিয়ে সমস্ত কিছু, কারণ নাম রাখতে হলে সংখ্যা তত্ত্বটা দরকার, নামকরণ, এবং বাস্তু, তন্ত্র, যোগা, মোটিভেশন, সমস্ত কিছু, তোমাদের ট্যারোট কার্ড রিডিং, ফেস রিডিং, এবং তোমাকে এমন কিছু কিছু তথ্য জিনিস শেখানো হয় যেটা আমাদেরও তৈরি করা, যেটা বাইরে নেই, আগে কখনো হয়নি, কেউ শেখায়নি। তো এরকম বহু কিছু আমাদের ইনস্টিটিউটের নাম আমি বলি আগে, আমাদের 3 থেকে 4টে ইনস্টিটিউট আছে, তার মধ্যে তোমাকে বলি জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই ইনস্টিটিউটে তোমরা ভর্তি হবে, তোমরা শিখবে, সার্টিফিকেট পাবে, রেজিস্ট্রেশন পাবে। এবং আমি সার্টিফিকেট রেজিস্ট্রেশনে বিশ্বাসী নই, তুমি পাবে, তোমাকে দেব। তোমরা যারা যেখান থেকে যা সার্টিফিকেট পেয়েছো, অনেকে অনেক জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছো, তার থেকে হয়তো বেশি সমতুল্য সার্টিফিকেট তোমরা পাবে, কেন এটা অনেক অনেক দিক থেকে এটা পারমিশন করানো পাবে। এবং সেই সার্টিফিকেটটার উপরও আমার অতটা না, তুমি কতটা শিখেছো তার উপর আমারই। এবং তুমি শেখার পরে সার্টিফিকেটের সাথে সাথে আমাদের কাছে জবও দেওয়া হয়। তুমি এটা শিখে তোমার ফেলনা না, তুমি চাইলে এখানে জব করতে পারো সারা জীবনের জন্য। তুমি নিজে চেম্বার খুলতে পারো, সমস্ত সহযোগিতা, সমস্ত প্রক্রিয়া আমি জয়দেব শাস্ত্রী, আমার টিম করবে। তো তাই বলি, চিন্তা নেই, যারা শিখতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, এবং আমি আছি তোমাদের সাথে। এই ছোট্ট সময়ের মধ্যে অনেক কিছু বিস্তারভাবে বলা যায় না, তবুও চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে বলার। সময়ের সাথে সাথে চলতে হয়, সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।